সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা ও উপস্থাপক তাবাসসুম তিন্নি। শুভ সকাল আপু, কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। হোমমেড হেয়ার অয়েল নিয়ে আপনি কাজ করছেন, একজন উদ্যোক্তা হিসেবে এই জার্নি আপনার শুরু। সো এই যে হেয়ার অয়েল নিয়ে কাজ করার যে চিন্তা ভাবনাটা, সেটা কিভাবে এসেছে? আপু, আমি উদ্যোক্তা হওয়ার আগে আমার যে পরিচয়টা সেটা হচ্ছে আমি কর্পোরেট জব করি। সো আমি সেলস টিম লিড দিতাম, তো আমার অনেক বেশি আউটিং করতে হতো। 2017-18 দিকে আমার যেটা হয় যে অনেক বেশি চুলের প্রবলেম হওয়া শুরু করে। আচ্ছা, ওই আইডিয়া, ওখান থেকে আইডিয়া এসেছে? হ্যাঁ, ওখান থেকে মনে হয় যে আমি আমার আম্মুর মুখে শুনতাম আমার নানু কিভাবে আম্মুকে তেল বানিয়ে হোমমেড হেয়ার অয়েল দিত। সো ওই সময় থেকে আমি একদিন দুই দিন বাসায় ট্রাই করলাম। তো আমি প্রায় 1 বছর আমি নিজে ইউজ করার পর এটার অনেক ভালো আউটপুট পেলাম, এবং আমার যারা কলিগস ছিল, আমার যারা ফ্রেন্ড ছিল, ওরা নিল। তো করোনার সময় যেটা হলো যে আমি ফুল দমে একদম আমার বিজনেসটা শুরু করি, কারণ তখন সবাই বাসায় থাকা শুরু করলো, নিজেদের যত্ন শুরু করলো, মানে স্কিন কেয়ার এবং মানে চুলের যে সমস্যাগুলো ছিল। তো ওইখান থেকেই আমার আসলে শুরু, যদি বলি 2020 থেকে আমার শুরু হয়েছে একদম উদ্যোক্তা জীবন। আচ্ছা, হেয়ার অয়েলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক হেয়ার অয়েল থাকে যেটা 1 মাসে কাজ করে, অনেক হেয়ার অয়েল কিন্তু অনেক লিন্ডি প্রসেসে কাজ করে, 6 মাসে কাজ করে, বাট ওইটা একবার কাজ করা শুরু করলে হয়তোবা অন্য অয়েল তারা ইউজ করেন না। এই ক্ষেত্রে অয়েলের, হেয়ার অয়েল স্পেশালি অনেক বেশি কিন্তু মানসম্মতর ব্যাপার কাজ করে, এবং আসলে কোয়ালিটি ম্যাটার করে, অনেক কিছু সেনসিটিভ আসলে চুল আমাদের সকলেরই। সেক্ষেত্রে কতটা আসলে মানসম্মত ওয়েতে আপনি আগাচ্ছেন আর কি? আমি যখন শুরু করি তখন আমার যেটা হয় যে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সবগুলোই ন্যাচারাল। সো আমার কিন্তু অনেকে মনে করে যে একসাথে অনেকগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলেই হয়তো বা এটার অনেক বেশি উপকারিতা আছে, কিন্তু এটারও কিন্তু অনেক ব্যাড সাইড ইফেক্ট আছে। যেমন এক একটা সমস্যার জন্য কিন্তু এক একটা ইনগ্রিডিয়েন্টস। সো আমি কিন্তু অনেক বই পড়া শুরু করি বা অনেক ইউটিউব ঘাটাঘাটি করি যে কোনটা দিলে আসলে কোনটা উপকারিতা পাওয়া যাবে। সো যেহেতু চুল অনেক সেনসিটিভ একটা জিনিস, তো ওইখান থেকেই আসলে আমি এটা পড়াশোনা করেই আমার আসলে করা। আরেকটা যেটা যে আমার ভাই বোন, আমার চুলের গ্রোথ অনেক কম ছিল, এটা আমার জেনেটিক। আমার চুলটাও অনেক থিঙ্ক, মানে অনেক পাতলা ছিল, অনেক ছিল। তো ওইখান থেকেই আসলে আমার আর কি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা, বা কোনটা কোন কাজ করে, বা কার কোন সমস্যা হলে কোন উপাদানটা বেশি দিতে হবে, কম দিতে হবে, মেজারমেন্টটা কি, ওইটাও শেখা হয়েছে। কোন কাস্টমার রিভিউ কেমন পাচ্ছেন? আমার রিভিউ কাস্টমারই বেশি, কারণ যাদের সমস্যাগুলো ছিল ওরা এগুলো ইউজ করে আরো বেশি আউটপুট পেয়েছে, দেন আবার আমাকে অর্ডার করেছে। তো এটা রোলিংই হচ্ছে। আচ্ছা, উদ্যোক্তা হিসেবে স্পেশালি নারীদের জন্য এটা কতটা চ্যালেঞ্জিং? অনেক বেশি চ্যালেঞ্জিং আমি মনে করি। আমি যখন, আমার ক্ষেত্রে তো আরও বেশি চ্যালেঞ্জিং, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে এবং আমি কর্পোরেট একটা ভালো রেপুটেশন, মানে ওয়েল রেপুটেড একটা কোম্পানিতে আছে এবং পজিশনটাও ভালো। তখন অনেকে বলা শুরু করেছিল যে ও তেল বিক্রি করে। সো এই জিনিসগুলো আসলে নেগেটিভ জিনিসটাই বেশি, ভাইবটা বেশি ছিল। বাট আমার ইচ্ছা ছিল যে না, আমি নিজে একটা কিছু করব, আমার কর্পোরেট পরিচয়ের পাশাপাশি আমার নিজের একটা পরিচয় থাকবে। সো এটা অনেক বেশি চ্যালেঞ্জিংও ছিল, বাট আমি আমার ফ্যামিলির কারণে ওভারকাম করেছি। আচ্ছা, অনেকে বলে যে তেল অ্যাপ্লাই করলে আসলে চুলের, মাথার কোনো উপকার হয় না, চুলের উপকার হয়। সো এই ক্ষেত্রে আসলে তেলের ক্ষেত্রে কিছু ইনগ্রিডিয়েন্টস তো অনেক বেশি ম্যাটার করে। আপনি যেটি বলছিলেন যে এক একটা প্রবলেমের জন্য এক একটা ইনগ্রিডিয়েন্টস দরকার। আপনার আসলে হোমমেড অয়েলে কি কি ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে, বা স্পেসিফিক কোন ইনগ্রিডিয়েন্টসটা সবচেয়ে বেশি হেল্প করছে চুলের জন্য? আমার যদি বলি আপু, আমার সিগনেচার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাস্টার অয়েল। অনেকে দেখবেন যে সবাই কিন্তু নারিকেল তেল ব্যবহার করে, ওটার মধ্যে হয়তো বা মেথি বা হচ্ছে মেহেদি গুঁড়া এগুলো দিয়ে করে, বাট আমার মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে সরিষার তেল। সেক্ষেত্রে কিন্তু আবার একটা কোশ্চেন আছে, মানে আসে যে সরিষার তেল তো অনেক গরম, এটা কিন্তু গরমে একদম ডিরেক্ট এটা ইউজ করা যায় না। আমার যে তেলটা আছে সেটা গরমের সময় যেটা হয় যে অন্য আপনি যেই তেলটা ইউজ করছেন, যেটা আপনার চুলে শুট করে, সেটার সাথে মিক্স করে দিতে হয়। আর মাস্টার অয়েলটা হওয়ার একটাই কারণ, যাদের চুল খুব কম, ওই যে আমি ফার্স্টেই বলেছিলাম আমার চুলের গ্রোথ অনেক কম, বা আবার থিকনেস অনেক, সো মাস্টার অয়েল কিন্তু আপনার চুল গজাতে অনেক বেশি সাহায্য করে। আচ্ছা, গরমের কারণে, যেহেতু মাথাটা গরম থাকে, চুল গজাতে সাহায্য করে। সো এইটা আসলে আমার সিগনেচার ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি আরেকটা রেপুটেড কোম্পানিতে আছেন সেলস মার্কেটিং এ, সেখানে মেয়েদের জন্য কতটা চ্যালেঞ্জিং?
আমি যখন আপু শুরু করেছিলাম এটা হচ্ছে 2016 ঘটনা বলছি আপনাকে। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে, ওটা আইটি সেক্টর ছিল। তো তখন আইটি সেক্টরটা কিন্তু অনেক মেয়েরা কাজ করবে এটা খুবই কম ছিল, অনেক চ্যালেঞ্জিং একটা পেশা ছিল। সো আমার যে কলিগ ছিল বা আমার যে মেন্টর ছিল তাদের অনেক সাপোর্টে দেখা যায় যে এখন কিন্তু অনেক মেয়েরা আইটি সেক্টরে কাজ করছে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছে। আমি অলসো সেলস অ্যান্ড মার্কেটিং সহ আমি পিআরে কাজ করছি, সিআরএমে কাজ করছি। সো আপনি সেলসে কাজ করেও কিন্তু অনেকগুলো সেক্টর একসাথে মেনটেন করতে পারছেন। সো আগে আমি যখন শুরু করেছিলাম অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, যে একজন আরেকজনকে হেল্প করতো না, বা কর্পোরেট যে পলিটিক্সটা এখনো আছে বাট তখন আর একটু বেশি ছিল মেয়েদের ক্ষেত্রে, অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। বাট এটা ওভারকাম করেছি আমি আমার কাজের ফোকাসের মাধ্যমে, যে আমি অন্য সব বাদ দিয়ে আমি আমার কাজে ফোকাস ছিল আমার, আর ক্যারিয়ারের চিন্তা ছিল বেশি। ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? অনেক বেশি। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমার বাবার কথাই বলা চলে না। আমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার বাবা মারা গিয়েছে করোনাতে 2022-এ, বাট আমি এখনো আমার বাবার কথা মনে করেই মনে হয় যে না, আমার সবসময় কাজ করে যেতে হবে। আমার আব্বা সবসময় বলতো, আমি বাসার সবার ছোট, যে আমি তুমি সবসময় ভালো একটা কিছু করো, ভালো একটা পজিশনে যাও, আমি এটাই দেখতে চাই। যেহেতু আমরা পুরান ঢাকার মেয়েরা একটু কম পড়াশোনা করতো, অনেক আর্লি ম্যারেজ হয়ে যেত, একটু বেশি আর কি তারা। তো সেই ক্ষেত্রে আমার আব্বু হচ্ছে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। আব্বু কলেজে নিয়ে যেত, ইউনিভার্সিটিতে নিয়ে যেত, এবং শেষ পর্যন্ত সে আমাকে অনেক বেশি সাপোর্ট, এবং লাস্টে বলবো আমার আম্মু, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড। কিন্তু এখন আসলে আমরা নারীদের অংশগ্রহণ প্রত্যেকটা সেক্টরে দেখতে পাচ্ছি। পুরান ঢাকা থেকে অনেকে কিন্তু আসলে উদ্যোগ নিয়ে স্পেশালি নারীরা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আপনি একজন উপস্থাপকও বটে, কোথায় উপস্থাপনা করতেন বা আপনার উপস্থাপনা জার্নিটা কিভাবে শুরু হয়েছে? আমি 2016-তে একটা কোর্স করি, একটা কোর্স প্রশিক্ষণ কেন্দ্রে আর কি। তো তখন থেকে আমার আর কি ইচ্ছা ছিল যে না, নিউজ প্রেজেন্টার হব। বাট নিউজটা আমার যেহেতু বেবি হয়ে যায়, অনেক বড় একটা গ্যাপ, নিউজটা আসলে অনেক কঠিন লাগতো আমার কাছে, মনে হতো যে অনেক প্র্যাকটিসের ব্যাপার। সো হোস্টিংটা আমার কাছে অনেক বেশি ইজি লাগতো। তো সেই ক্ষেত্রে আমি শুরু করি হচ্ছে একটা নিউজ পোর্টাল থেকে, দেন একটা রেডিওতে আমি জয়েন করি, এখনো আছি। মোটামুটি টুকটাক কিছু প্রোগ্রামেও গিয়েছি, ওইখান থেকে আর কি টুকটাক কাজ করা হচ্ছে। বেশ ভালো। সো সবকিছু নিয়ে এখন ব্যালেন্স করা কিভাবে হচ্ছে? আপনি আপনার কর্পোরেট সেক্টরে জব, বিজনেস, যদি ওই সেক্টরে বিজি হয়ে পড়েন কর্পোরেটে, তাহলে বিজনেসটা কে দেখে, বা আপনার আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে কে আছে? টোটালি আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, ওই যে ফার্স্টে থেকেই বললাম আমার ফ্যামিলি আমার অনেক বড় একটা সাপোর্ট। আর কর্পোরেট ক্ষেত্রে বলবো যে আমার টিম অনেক বড় একটা সাপোর্ট, এবং সেই ক্ষেত্রে আমার যে রিপোর্টিং বস আছে উনি আমাকে অনেক বেশি হেল্প করে। আমার সবগুলো প্রোগ্রামে যদি এই যে যেমন আজকেও এখানে এসেছি, স্যার জানে যে আমি এখানে এসেছি, দেখা যায় যে হ্যাঁ আপনি চলে যান, সাপোর্টটা অনেক বেশি। আমার বস বলেন, আমার বাসার ফ্যামিলি মেম্বার, আমার হাজবেন্ড অনেক বেশি সাপোর্ট করে। বাহ আপু, আমরা কিন্তু অনেক সময় দেখি যে হেয়ার অয়েল বলেন বা যে কোনো প্রোডাক্ট বলেন, যে উদ্যোক্তারা আসলে একটা খুব ন্যাচারাল একটা ওয়েতে তারা শুরু করে, ফ্রেশ একটা ওয়েতে শুরু করে, এবং রিভিউও ভালো থাকে। দীর্ঘদিন পরে সেই রিভিউটা খারাপ হতে থাকে, মানে কোয়ালিটিটা হয়তো বা কোথাও না কোথাও ফল করে। এই ক্ষেত্রে আসলে কতটা আপনি সময় দিতে পারছেন, যেহেতু আপনি কর্পোরেট সেক্টরে আছেন, হয়তো বা শুরুর দিকে আপনি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিতেন, একটু কি সময় পেলেও একটু এদিক সেদিক হয় কিনা, বা এটা আপনি কতটা মেনটেন করতে পারছেন কোয়ালিটিটা? আপু আমি শুরুতেই কিন্তু বলেছি, চুল অনেক অনেক বড় সেনসিটিভ একটা ইস্যু। আর একটা যেটা হয় যে পুরান ঢাকা বলেন আর যেখানেই বলেন, কাস্টমার প্রায়োরিটি কিন্তু অনেক বেশি। আর যদি সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যাড রিভিউ আসে বা খারাপ একটা, আমার কিন্তু রিভিউ কাস্টমারই বেশি চায় না, উদ্যোক্তারা কখনোই চায় না, তখন কিন্তু আমার বিজনেসটা একদম বন্ধ হওয়ার মানে পথেই চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমার যখন বেশি চাপ থাকে আমি অর্ডারগুলো কম নিই, বাট কোয়ালিটি ইনশিওর করি। আচ্ছা, নিউজ পোর্টালে তো আপনি আছেন, সো সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমার খুব ভালো, কারণ আমি যেই সেক্টরে আছি আমার গেস্টগুলো হচ্ছে কর্পোরেট সেক্টরের গেস্ট, যারা লিজেন্ডারি আছে, যারা বিভিন্ন সেক্টরে ইজি হয়ে যায়, অনেক বেশি ইজি হয়ে যায়, কারণ জিনিসগুলো দেখা যায় যে আমার জানা থাকে, কোশ্চেনগুলো জানা থাকে। হ্যাঁ, আর আমার যে গেস্টরা থাকে তারাও আমাকে অনেক বেশি হেল্প করে, কারণ ওনারা ওই সেক্টরেই। আচ্ছা, এখন আপনি তাহলে কি কি অয়েল নিয়ে কাজ করছেন? আপনি হোমমেড হেয়ার অয়েল নিয়ে কাজ করছেন এবং মাস্টার্ড অয়েল নিয়ে কাজ করছেন, মাস্টার্ড অয়েল, আর কি কি নিয়ে?
আমি শুধু হোমমেড হেয়ার অয়েল, আমার মেহেদি মিক্স আমার হেয়ার অয়েলের নামটা, আর পাশাপাশি আমার onlinedokkan.com হচ্ছে আমার পেজের নাম। আর ওইখানে যেহেতু সামনে ঈদ, অনেকগুলো সিজন থাকে, সিজনাল আমি ড্রেস নিয়ে কাজ করি, শাড়ি নিয়ে কাজ করি। আচ্ছা, আর মেয়েদের অর্নামেন্টস নিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে, ইউনিক ইউনিক জিনিসগুলো। আচ্ছা, এই যে শুধু কি মেয়েদেরকে নিয়ে কাজ করছেন, আসলে ছেলেদের জন্য কি পাঞ্জাবি বা অন্য কোনো সেক্টর থাকছে কিনা, বা হেয়ার অয়েলটা কি আসলে ছেলেরা ইউজ করতে পারে কিনা? হ্যাঁ, এটা উভয়ই ইউজ করতে পারে, 18 বছরের উপরে সবাই ইউজ করতে পারে। আর আরেকটা যেটা, যে আমি ছেলেদের জুতা নিয়ে কাজ করি, এক্সপোর্ট যে জুতাগুলো, আর মাঝে মাঝে ব্যাগও থাকে, মেয়েদের ব্যাগ আর পাঞ্জাবি শার্টও থাকে। আচ্ছা, এই সেক্টর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি যেহেতু অনেক বছর সুপার শপের একটা থিম নিয়ে কাজ করেছি, মডার্ন ট্রেড বলে এটাকে, আমার ইচ্ছা আছে যে আমি একটা মডার্ন ট্রেডের সুপার শপ লাইক এগোরা অ্যান্ড স্বপ্ন এদের মতো একটা আউটলেট দেওয়া। অবশ্যই আপু, আপনার এই স্বপ্ন সফল হোক, এটাই আমাদের চাওয়া। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আর আমাকে এই অনুষ্ঠানে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।